হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করছি খুব সকাল সকাল হোটেলের রেস্টুরেন্ট থেকে। আমাদের ডেফিনেটলি ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, সেই জন্য আমরা সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত এখানে ব্রেকফাস্টের টাইম ছিল। তো প্রথমেই ঘুরে দেখছি কি কি আছে, তারপর ডিসাইড করব কি কি নেব। প্রথমে আছে থাই চিকেন কারি, ইয়েলো চিকেন, এই দিকটা পুরোটাই চিকেনের সেগমেন্ট। তারপরে এখানে আছে কিছু চিকেন ফ্রাইজ আর ফ্রেঞ্চ ফ্রাইজ, আমার ফেভারিট। তার সঙ্গে আছে এখানে প্রনের কিছু একটা আইটেম। এবার যাচ্ছি যেখানে একদম লাইভ কাউন্টার আছে ওই জায়গায়, এখানে তৈরি হচ্ছে প্যানকেক। তার সঙ্গে অনেকগুলো টপিংস আছে, ক্যারামেল, হানি, ম্যাপেল সিরাপ, সঙ্গে আছে ক্যারামেল। আর তার সঙ্গে তো যে চকলেট সস আর হোয়াইট চকলেট অ্যান্ড ব্ল্যাক চকলেট দুটোই আছে। এখানে আছে কিছু স্যুপ, থাই স্যুপ, থাইয়ের বিখ্যাত। আর এটা যেটা আমি খুলছি সেটা আছে পুডিং। এই করে প্রচুর খাবার আইটেম, মানে কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শেষ করব এইসব ভাবতে ভাবতে আবার এই সেগমেন্টটা এলাম যেখানে আছে সসেজ। আর এটাও একটা লাইভ কাউন্টার, এখানে এগ, বয়েলড এগ আছে, তার সঙ্গে এগ পোচ করে দিচ্ছে। তো যার যেটা সুবিধা হচ্ছে, চিজ অমলেট, যে অমলেট খেতে চাইছে সেটাও এখান থেকে পেয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ পোচ বানিয়ে রাখাই আছে, যার যেটা সুবিধে সে সেটা নিয়ে নিতে পারে এখান থেকে। এই পাশের সেগমেন্টটাই আছে ব্রেড, তার টপিংস, তার সঙ্গে আছে কিছু সিরিয়ালস, স্যালাড, ফ্রুটস, জুস, প্লাস আছে ডেজার্ট। চলো এক এক করে দেখাই। প্রথমে তো দেখলেই এখানে আছে ব্রেড, অনেক রকম ব্রাউন ব্রেড আছে, মাল্টিগ্রেন ব্রেড আছে, নর্মাল ব্রেড আছে, সঙ্গে আছে পাস্তা, কর্ন, রাজমা, অনেকগুলো স্যালাডস, ক্যারট, তারপরে শসা, পেঁয়াজ, লেটুস, টমেটো, এখানে আছে মেয়োনিজ, বাটার, মানে কোনো কিছু বাদ নেই, যেটা পছন্দ সেটা। তার সঙ্গে আছে অলিভ অয়েলও, যদি কেউ অলিভ অয়েল দিয়ে স্যালাড টস করতে চায়, টস মানে অলিভ অয়েল টপিং করতে চায় তাহলে করতে পারে। এখানটায় আছে সমস্ত জুসগুলো, নর্মাল ওয়াটার আছে, কোল্ড মিল্ক আছে, অরেঞ্জ জুস আছে, পাইনাপেল জুস আছে, প্লাস আছে অ্যাপেল জুস। উল্টো দিকের আছে ফ্রুটস। আমি যা যা দেখতে পাচ্ছি, পাইনাপেল আছে, কুল আছে, আমরা কুল পেয়েছিলাম, তার সঙ্গে কিছু পেঁপে ছিল, আর তার সঙ্গে কিছুটা মিক্সড ফ্রুট ছিল, সঙ্গে তো আছেই মেয়োনিজ। আর এই যে পোর্শনটা, এই সেগমেন্টটা ছিল ডেজার্টের সেকশন, মানে প্রচুর খাবার। চলো দেখে নাও আমরা কি কি নিয়েছি। ব্রেড, পোচ, একটা অমলেট, চিজ অমলেট, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ, চিকেন ফ্রাইজ, আর নিয়েছি দুটো প্যানকেক। এর সঙ্গে নেব দুটো কফি দুজনে। আর রৌনকও সেমই নিয়েছে, ও চিজ নিয়েছে, আর একটা ফ্রেঞ্চ টোস্ট নিয়েছে, দুটো প্যানকেক নিয়েছে, আর একটা পোচ নিয়েছে। এর সঙ্গে আছে কফি, আর যদি আর কিছু নিতে ইচ্ছা করে কিছু ফ্রুটস পরে একটু নিয়ে আসবো। তো আমরা প্যাটং হেরিটেজে খাচ্ছি এখন। আমার একটা খাওয়া হয়ে গিয়েছে, মানে ব্রেড, বাটার, প্যানকেক, এই খাওয়াটা হয়ে গিয়েছে। এখন আমি খাচ্ছি পাইনাপেল রাইস, তার সঙ্গে চিকেন কারি, আর একটুখানি হালকা ফুলকা ডেজার্ট খেয়েই উঠে যাবো। বেশি ভারী করে আজকে আর খাবো না, কারণ কালকে খুব গা গলিয়েছিল। তো একটা কথা বলতে পারি, ক্র্যাবিতে যেরকম স্বচ্ছন্দে ভিডিও করতাম, মানুষজন কম ছিল, এখানে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। ইন্ডিয়ান প্রচুর বেশি, আর প্রচুর মানুষ এদিক ওদিকে ঘুরছে, চেক আউট করছে। তো অবশ্যই ক্র্যাবই আমার কাছে প্রথমে থাকবে সব সময়। ব্রেকফাস্টের পর আমরা একটু শুয়ে পড়েছিলাম, টায়ার্ড ছিলাম বলে বেরিয়েছি একটু এই প্যাটং বিচের কাছে। ভেবেছিলাম স্কুটি নিয়ে ঘুরবো, কিন্তু স্কুটিতে একটা প্রবলেম দেখলাম যে ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগবে। ইন্ডিয়ান লাইসেন্স অ্যালাউড, কিছু কিছু টাইম আবার নাকি ফাইন করে, তা আমরা রিস্কটা নিচ্ছি না, যেহেতু ওরা বলছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে। তো সেই জন্য আর আমরা রিস্ক নিয়ে যাচ্ছি না। এখন এসেছি, তোমাদেরকে একটু প্যাটং বিচটা দেখাই। দেখতে পাচ্ছ প্রচুর লোক, আর দূরে দেখো দুটো জাহাজ দেখা যাচ্ছে। আর ওই যে ওটা মনে হচ্ছে ফেরি ঘাট, ওখানে সব স্পিড বোটগুলো দাঁড়া করানো আছে।
আমার মনে হয় ওখান থেকে যদি কোথাও ঘুরতে যাওয়ার হয় সেখানে যাচ্ছে সবাই। ওই যেরকম হোটেল থেকে আমাদের নিয়ে গেছিল সেই রকমই হোটেল থেকে নিয়ে যাচ্ছে, নিয়ে এখানে এসে ড্রপ করে তারপর সবাই মিলে একসঙ্গে যাচ্ছে। আমরা বিচ থেকে বেরিয়ে একটু রুমে গেছিলাম, তার কারণটা হলো বিগ বুদ্ধা টেম্পলে শর্টস অ্যালাউ না, তাই আমি একটা ফুল জিন্স পরে এলাম, রৌনকও তাই। এসে আমরা একটা ক্যাব নিয়েছি যেটা নিয়ে যাচ্ছে এখন আমাদের বিগ বুদ্ধা টেম্পল, টাইগার পার্ক, ছালং টেম্পল আর হচ্ছে কেলং বিচ আর ওল্ড টাউন, ফুকেত ওল্ড টাউন। এইটা আমাদেরকে দেখাবে আজকে। তো ফুকেত ওল্ড টাউনে হয়তো আমরা খানিকক্ষণ স্পেন্ড করব, দেন আমরা এখানে আবার ব্যাক করব। চলো, আমি জানি না কতক্ষণ টাইম লাগবে, তবে খুব বেশি টাইম লাগার কথা না। আর এই গাড়িটাও না খুব সুন্দর, কি বলিস? এখন একটু ভালো লাগছে কারণ ট্রিপটা নিচ্ছি আর আমরা ঠিক রেটে পেয়েছি জিনিসটা। আর চলো, ওখানে অনেকগুলো জায়গা আছে কভার করবো। আর যেরকম বলবো, টাইগার পার্কে তো এন্ট্রি ফি কত আমরা জানি না, টাইগার গায়ে হাতটা ধরতে হয় এটা আমি শুনেছি। যদি সম্ভব হয় করবি তো? যদি প্রাণে সাহস জোগাতে পারি তাহলে করবো। আর প্রবলেমটা হলো এগুলো তো উচিতও না এতভাবে, মানে কিভাবে একটা পুরো একটা প্রাণীকে এইভাবে ইনজেক্ট করে তাকে একদম করে রাখা, এটাও ঠিক না। বাট এনিওয়ে, আমারও তো প্রাণের ভয় আছে। ঠিক আছে, যদি হয় দেখবো। এখানে দেখি কতক্ষণ কি টাইম লাগছে। খুব বেশি টাইমও নেই আমাদের কাছে, অলমোস্ট 3টে বেজে গেছে। ক্যারন বিচে এসেছি। এটা প্যাটং থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরে, 4-5 কিলোমিটার দূরে হবে। সামনে একটা ড্রাগন স্ট্যাচু আছে। আর আমাদের ড্রাইভার যেটা বললেন, এই যে সামনের ক্যারন বিচের যে এইটা মানে প্যাটং বা ক্যারন, এই যে সমুদ্রটা ফুকেতের, এটা হচ্ছে আন্দামান সি। এখান থেকে সোজা যদি 2000 কিলোমিটার আমরা চলে যাই তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা পৌঁছাবো। এটা তো হ্যাঁ, এটা আমরাও ভেবেছিলাম, মানে বুঝেও ছিলাম, কারণ ক্র্যাবিতে অনেকগুলো জায়গায় না লেখা আছে আন্দামান, তাই জন্য আমরা ভেবেছিলাম। আর এখানে প্রচুর লোক কিন্তু স্নান করছে দেখতে পাচ্ছি আমি। এতগুলো বিচ ঘুরলাম, এত লোককে স্নান করতে খুব একটা দেখিনি। এখানে কিন্তু প্রচুর জন স্নান করছে, পুরো বিচ জুড়ে লোক, আর সবাই এখানে স্নান করছে নিজেদের মতো করে। প্যাটংয়েও করছে কিন্তু খুব কম জন আর কি, এত লোক মনে হয় না প্যাটংয়ে আছে বিচে। বিচটা তো দেখালাম, এবার দেখায় বিচের উল্টো দিকটা। কি দারুণ দেখতে, কি আছে তোমরা একটু দেখো বিচের উল্টো দিকটার সৌন্দর্যটা। একদম পাহাড়ে ঘেরা চারিদিক, আর তার মধ্যে একটা সমুদ্র। এই যে ছাতা ছাতা করা রয়েছে, এইগুলোর জন্য কিন্তু পে করতে হবে। পাহাড়ে ধস নামার জন্য বিগ বুদ্ধা টেম্পল যাওয়ার রাস্তাটা বন্ধ আছে, তাই আমাদেরকে উনি নিয়েও যেতে পারবেন না, যেহেতু গাড়ি যেতে অ্যালাউই করছে না। আমাদেরকে দূর থেকেই বিগ বুদ্ধাটা দেখে নিতে হলো। আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম বুদ্ধা মূর্তিটা, কিন্তু যেতে পারলাম না। ঢুকছি টাইগার পার্কে। টাইগার পার্কে ঢোকার সময় দেখলাম আমাদের গাড়িটা দাঁড় করালো। আমার মনে হয় পার্কিংয়ের জন্য কিছু চার্জেস নেবে,
তবে যেটা দেখলাম এই পার্কিং চার্জটা আমাদের থেকে নিল না, ওই ড্রাইভার দাদাই দিয়ে দিলেন পার্কিং চার্জটা। আর এখানটায় আছে মোটরসাইকেল পার্কিং, আর একটু ভেতরে গিয়ে আছে কার পার্কিং, একদিকে আছে বাস পার্কিং। তোমরা দেখতেই পেলে এই যে এটা হচ্ছে মেন গেট ঢোকার জন্য। ঢোকার সঙ্গে সঙ্গেই ওনারা আমাদেরকে দুটো টিকিট দিয়ে দিয়েছেন। টিকিট তো আমরা পেয়ে গেছি বাইরে থেকে, কিন্তু ভেতরে গিয়ে টাকা দিতে হবে। আর আমি দেখব যে কি সিচুয়েশন, কীরকম কি টিকিটের দাম আর কি বলছে, কারণ আমি খুব স্কেপটিক্যাল, কি স্কেয়ার্ড বলতে পারো, কারণ আমার এই বেড়াল, কুকুর, বাঘ এগুলোতে খুব প্রবলেম হয়। তো সেই জন্য আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি যে আমি যাব কি না। তাই ভেতরে গিয়ে দেখি যে সিচুয়েশনটা কি। ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আর করতে পারিনি, কিন্তু বাঘটা খুব বড় ছিল, তাই ভয়ে আমি যেতেও পারিনি। তাই এখান থেকে বেরিয়ে যাব ছ্যালং টেম্পেলে, কারণ এখানে আমার আর কোনো কাজ নেই। ছ্যালং টেম্পেলের ভিডিওটা আসছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।